হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে 15ই আগস্ট 2025, আজকে স্বাধীনতা দিবস। তো এই উপলক্ষে মানে ছোট্ট একটি রাইড করতে চলেছি আমি, আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বেথুয়াতে আছি। তো আজকে ডেস্টিনেশন কাঁচরাপাড়া, একটা ভালো মানে রেস্টুরেন্ট টাইপের আছে, তো ওখানটায় যাওয়ার। তো ওয়েদারটা খুব একটা ভালো না, যদি বৃষ্টি না হয় তাহলে চলো টান ওখানেই যাবো। আর এই যে বাইক দেখতে পাচ্ছ, আর আমি পেট্রোল ভরাবো রিলায়েন্স জিওতে, সামনে আছে। চলো, আর ওর সঙ্গে একটু রাস্তার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি, রাস্তার ভিউটা একটু দেখো। তো গাইজ, চলে এসেছি জিও রিলায়েন্স পেট্রোল পাম্পে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি, এবার গাড়িটা তেল ভরাবো। চলো দেখি কতটা ভরানো যায়, 500-600 টাকার মতো ভরাবো, আসার সময় আবার ভরাবো। চলো গাইজ, দেখতে পাচ্ছ আমি গাড়ি সত্যি বলতে বেশি জোরে চালাইনি, বাট ফ্ল্যাগের অবস্থা। গাইজ এখন চলে এসেছি জিও রিলায়েন্স, মোটামুটি 500-600 টাকার মতো। চলো, আর এই যে পতাকার অবস্থা, এত মানে গাড়ি বেশি স্পিড ছিল না, তাই পতাকার এই অবস্থা। আমাকে 5 টাকা দিবা। হ্যাঁ, 520 টাকা দাও। কার্ডটা নিয়ে যা। সো গাইজ, ফিউল ভরানো কমপ্লিট। তো চলো এবার বেরোনো যাক টান কাঁচরাপাড়া। ওয়েদার মোটামুটি ঠিকই আছে, যদি বৃষ্টি হয় তখন দেখা যাবে। তো চলো টান যাওয়া যাক। তো গাইজ, আস্তে আস্তে দাঁড়ালাম 4টা পার করে। এই যে দেখতে পাচ্ছ খুবই মানে বড় ফ্ল্যাগ দেখতে পাচ্ছ ইন্ডিয়া, এই যে পিছনে আমার। তো এখানে বাইকটাকে দাঁড় করিয়ে একটু ভিডিও করলাম আর একটা ছবি তুললাম। তো চলো গাইজ, আর মোটামুটি মেবি 25-30 কিলোমিটার মতো হলে কাঁচরাপাড়ায় পৌঁছে যাব। তো চলো টান এখান থেকে যাই। সো গাইজ, এবার ঢুকছি কল্যাণী টোল ট্যাক্স, যেটা দেখতে হচ্ছে কল্যাণী টোল প্লাজা যাচ্ছি। এটা খুবই ছোট টোল, আমাদের বেথুয়ারও আছে খুব বড়, সেটা তার তুলনায় এটা অনেকটা ছোট। এটা ক্রস করিয়ে এবার যাবো। চলো টান যাওয়া যাক। সো গাইজ, চলে এসেছি এই যে হালিশহর, সামনেই দ্য লেল অন রেস্টুরেন্টটা। তো চলো আর একটুখানি, এই যে আজকে ট্রিপ 99, আর মোটামুটি ওইদিকে ছিল 15 মতো, মানে প্রায় 120 কিলোমিটার জাস্ট আসাটা। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সো গাইজ, এখন পৌঁছালাম আর কি। বাড়ির থেকে বেরিয়েছিলাম 3:30টার দিকে, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। মানে না চেনা হলে যা হয়, প্রায় 2.5 ঘন্টা লেগে গেল আসতে। যদিও কৃষ্ণনগরে একটু দাঁড়িয়েছিলাম, কৃষ্ণনগরে একটু কাজ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি রেস্টুরেন্টটা। চলো ওখানে গিয়ে তোমাদেরকে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখাই, আর তোমাদেরকে কিছু যদি খাই সেটাও রিভিউ দিচ্ছি। চলো। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমি চলে এসেছি দ্য লেল অন রেস্টুরেন্টের ভিতরে। আমাকে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা এখানে মিউজিক চলছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা মেনুটা সবাই এক নজরে একটু দেখে নিও। আমি একেবারে সবাইকে কিছু বলতে পারছি না, এক নজরে সবাই একটু মেনুটা দেখে নিও। আর তারপরে তোমরা এখানে আসলে জিনিসের কি দাম আছে, কোনটার কি দাম আছে, সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো সবাই একটু দেখে নাও ভালো করে। আর গাইস চলো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার।
সো গাইজ এখন আসি এখানটাতে, দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই সুন্দর। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এই কারণেই 110 কিলোমিটার রান করে এত দূর আসা। মোটামুটি এই গাছটার জন্য বেশি ভালো লাগছে। সো গাইজ এবার মানে প্রাইভেট জায়গা আর কি এটা, এখানটায় মানে আসতে দেয় না কাউকে। আমি বললাম আর কি এখানে একটু ভিডিও করে দেখাবো, এই কারণে আসা। তো চলো, হ্যাঁ দাদা থ্যাংক ইউ। তো এটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এটা 3rd ফ্লোর। এখানে মানে প্রাইভেট পার্টি মারি আর কি, কোনো কিছু বার্থডে সেলিব্রেশন, কোনো কিছু বার্থডে সেলিব্রেশন, সেই সঙ্গে ধরুন আপনার অ্যানিভার্সারি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা হয় সেগুলো আমরা সমস্তটা অর্গানাইজ করে থাকি। আচ্ছা, এখানে মানে কোনো চার্জ কত কি চার্জ করা হয়? ওটা ডিপেন্ড করছে অন মেনু। আচ্ছা আচ্ছা, আমরা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমরা কমপ্লিমেন্টারি অনেক সময় দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ দাদা, এটা মোটামুটি এক্স্যাক্ট মানে ঠিকানাটা একটু বললে ভালো হতো। মানে এটা হচ্ছে বাগমোড় কাঁচরাপাড়া। আচ্ছা, বাগমোড় কাঁচরাপাড়া স্টেশন থেকে কতটা দূর? স্টেশন থেকে অটোতে উঠলে জাস্ট ঘড়ি দেখে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। আর বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড ও বাগমোড় বাস স্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ দেখতে পাচ্ছ, চলো সাইডটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে ভালো করে। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে অসাধারণ, মানে কি বলবো গাইজ, মুখের ভাষা হারিয়ে যাচ্ছে আর কি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ অ্যাম্বিয়েন্স। সো গাইজ অ্যাম্বিয়েন্সের পর এইবার দেখতে পাচ্ছ চলে এসছে আমার কাছে মমতাজ টেংরি, যেটার প্রাইস ছিল 380 টাকার আশেপাশে। এই যে দেখতে পাচ্ছ গ্রিন সস দিয়ে কিন্তু এটাকে সার্ভ করা হচ্ছে। আর এই যে জিনিসটার ওপর রাখা আছে তলায় কিন্তু মানে নিচে কিন্তু কিছু একটা আছে, যা খাবারটা মানে একটু হচ্ছে, গরম থাকছে, সম্ভবত কয়লা জাতীয় কোনো একটা জিনিস আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, ফার্স্ট বাইটেই বুঝতে পেরেছি দারুণ খেতে ছিল। এর ভিতরে কিন্তু একটা কোটিন দেওয়া ছিল, কোটিনটা জানি না কিসের, বাট এটা খেতে দুর্দান্ত, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে কিন্তু চলে এসেছিল এগ ফ্রাইড রাইস, এই যে দেখতে পাচ্ছ এটা সার্ভ করা হচ্ছে। এটার প্রাইস ছিল 190 টাকা। আর এর সঙ্গে চিলি চিকেন ছিল, চিলি চিকেনের দাম ছিল 350 টাকা কি 60 টাকা মতো। তো এই যে দেখতে পাচ্ছ এটা সার্ভ করা হচ্ছে। তো গাইজ এটারও যা কোয়ান্টিটি ছিল দুজন আরামসে খাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিলি চিকেন, চিলি চিকেনটাও প্রায় 7-8 পিস ছিল, ছোটো ছোটো পিস, বেশি বড় না পিসগুলো। আর ক্যাপসিকাম টমেটো সব কিছু ছিল চিলি চিকেনের মধ্যে, যেমনটা হয় তেমনটাই দেখতে পাচ্ছ। তো এটাও চলো তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো হালকা একটুখানি মাংস আমি ভেঙে নিলাম, তারপরে এটাকে মুখে চালান করব। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমি এবার বাইটটা নিলাম। সত্যি কথা বলতে এটাও বেশ ভালো ছিল, বাট দাম অনুযায়ী গাইজ আমার খাবারটা খুব একটা ভালো লাগেনি। এই খাবারটা মানে আগের ইয়েটা ভালো ছিল, যেটা মমতাজ টেংরি ছিল সেটা সত্যি দুর্দান্ত ছিল, বাট এটা মোটামুটি। আর এই যে দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসছে বিল। সো গাইজ টোটাল বিল হয়েছে 945 টাকা, জিএসটি সব কিছু ধরে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আবার মোটামুটি 110 কিলোমিটার রান করে বাড়ি যেতে হবে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে বাজে 7:30 মতো। তো চলো টান টান বেরোবো এখান থেকে বাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেল মামানস ওয়ার্ল্ডে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো। টাটা।